দর্শক, যেমনটা কিন্তু দেখাচ্ছিলাম মোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে, গোপালগঞ্জ আছে এনসিপি, অর্থাৎ কিছুক্ষণ পরে গোপালগঞ্জে পা রাখবেন এনসিপি যারা পদযাত্রা করছে বিভিন্ন জেলা পর্যায়ে, অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা রয়েছেন, হাসনাত, সার্জিস, নাহিদ সহ যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছে। এবং তারই অংশ হিসেবে আমরা গোপালগঞ্জে দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সকল গাড়িগুলোকে কিন্তু চেক করা হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলগুলোকে কিন্তু আমরা চেকপোস্টের যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম, যাতে করে কেউ মোটরসাইকেল থেকে কোনো প্রকারের নাশকতা করতে না পারে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে মোড়টিতে, সেটি কিন্তু গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়, এবং এই পুলিশ লাইন মোড় থেকেই কিন্তু মূলত তাদের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করবে। এবং এই পুলিশ লাইন মোড়েই কিন্তু বিশেষ করে নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং বরিশাল থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন হাসনাত, নাহিদরা, তারা রওনা দিয়েছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে 11টার পরপরই তারা এই গোপালগঞ্জের যে মোড়টি রয়েছেন এই মোড়েই কিন্তু তারা আসবেন, এবং এই মোড় থেকেই পদযাত্রা নিয়ে তারা অর্থাৎ স্টেডিয়াম যেটি রয়েছেন সেখানে যাবেন এবং সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছেন। এবং এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক প্রকারের যে আগ্রহ সেটি কিন্তু তৈরি হয়েছে যে কি হতে পারে গোপালগঞ্জে। মানুষের আজকে এটি কিন্তু আগ্রহ যে গোপালগঞ্জের আসলে কি হবে, সেটি জানতে হলে সকলে ভোরের কাগজের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে সবসময় আপডেট জানানোর চেষ্টা করব, গোপালগঞ্জ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবশেষ অবস্থানটি, এবং পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু পুলিশের পক্ষ থেকে চেক করা হচ্ছে, যাতে করে কোনো গাড়ি থেকে কেউ নাশকতা করতে না পারে, অর্থাৎ আওয়ামী লীগ যাতে কোনো গাড়ি থেকে ঝামেলা করতে না পারে। এই কারণে সকল গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল সবগুলোতেই কিন্তু চেক করা হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি বরিশাল থেকে তারা রওনা দিয়েছেন, এখানে 11টার পরপরই তারা পৌঁছাবে, এবং পুলিশ প্রটোকলে তাদের যে ব্যবস্থাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং লং মার্চ, গোপালগঞ্জে যে লং মার্চটি ঘোষণা করা হয়েছে এই লং মার্চকে ঘিরে কিন্তু আওয়ামী লীগের সকলকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যাতে করে সকলে সতর্ক অবস্থানে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর অবস্থান যেটি সেটি কিন্তু জারি করা হয়েছে। এক কথায় বলতে গেলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরা গোপালগঞ্জকে, এবং এই নিরাপত্তার চাদরে যেটি ঢেকে ফেলা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যাতে করে এনসিপির যে সমাবেশটি আজকে রয়েছে সেই সমাবেশে যাতে কোনো প্রকারের কোনো ক্ষতি না হয়, অর্থাৎ আওয়ামী লীগ যাতে কোনো প্রকারের জি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সরাসরি কি অবস্থার মধ্যে রয়েছে।